Hi lovely students, welcome to Global Social Academy, your one channel to learn correct English. আমি শুভশ্রী. Did you know 60% English শব্দে silent letters থাকে? মানে যদি আমরা এগুলো না জানি তবে ইংলিশ বলার সময় 60% সময় আমরা ভুল বলবো। এই ভিডিও সিরিজ সেই ভুল শুধরে দেওয়ার জন্যই তৈরি, যাতে তোমরা সঠিক উচ্চারণ করতে পারো, নতুন শব্দ শিখতে পারো আর বন্ধুদেরও ভুল ধরিয়ে দিতে পারো। আমাদের আগের ভিডিওতে আমরা শিখেছিলাম সাইলেন্ট কে ওয়ার্ডস, যেমন নাইফ, নি, নো। যদি এখনো না দেখে থাকো, ওপরের দেওয়া লিংকে অবশ্যই দেখে নেবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কারণ এই সিরিজের সব ভিডিও তোমাকে বানাবে একজন কনফিডেন্ট ইংলিশ স্পিকার। আজকের লেসন ফ্রি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারো। এতে প্রতিটা শব্দের বাংলা অর্থ আর উদাহরণ বাক্যে দেওয়া আছে। প্র্যাকটিস করো, শেয়ার করো আর ইংলিশে আরো কনফিডেন্ট হও। আজ আমরা শিখব সাইলেন্ট এল ওয়ার্ডস। এই এল কিন্তু একেবারেই শোনা যায় না। সাধারণত ALF, ALM and OULD এর মতো কম্বিনেশনে এই নিয়ম দেখা যায়। চলো একে একে কিছু খুব ইম্পর্ট্যান্ট শব্দ শিখি। CALM, calm। এখানে L সাইলেন্ট। calm মানে শান্ত। She is looking calm today। আজকে তাকে খুব শান্ত দেখাচ্ছে। নেক্সটে যাই, PALM, palm। এখানেও কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে না। পাম মানে হাতের তালু। The coin is in my palm। মুদ্রাটি আমার হাতের তালুতে আছে। পাম খেজুর গাছকেও বলে। See, there is a palm tree over there। পরেরটায় BALM, balm। বাম মানে মলম। এখানেও কিন্তু এলটা উচ্চারণ হচ্ছে না। Use this balm for your cold। ঠান্ডার জন্য এই মলম ব্যবহার করো। নেক্সট ALMOND, almond। লক্ষ্য করো এলটা কিন্তু সাইলেন্ট। অ্যালমন্ড কিন্তু নয়, আমরা বলবো almond, অর্থাৎ কাঠবাদাম। Almonds are good for health। কাঠবাদাম স্বাস্থ্যের জন্য ভালো। পরেরটায় SALMON, salmon। salmon হলো এক ধরনের মাছ। We ate grilled salmon। এখানে এল এর উচ্চারণ আমরা করব না। HALF, half। এল এর উচ্চারণ হবে না। মানে কি? অর্ধেক। গিভ মি হাফ অফ দ্য কেক। আমাকে কেকের অর্ধেক দাও। নেক্সটে যাই, CALF, calf। এখানে এল সাইলেন্ট। কাফ মানে হলো বাছুর বা ছোট গরু। The calf is drinking milk। বাছুরটি দুধ খাচ্ছে। নেক্সটে যাই, WALK, walk। walk মানে হাঁটা। Let's walk in the park। চলো পার্কে হাঁটি। এখানেও কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে না। TALK, talk, অর্থাৎ কথা বলা। এলটা কিন্তু সাইলেন্ট। They talk every evening। তারা প্রতিদিন সন্ধ্যায় কথা বলে। নেক্সটে যাই, STALK, স্টক। স্টক মানে যে কোনো গাছের ডাঁটাকে বলে স্টক। The flower has a long stalk। ফুলটির একটা লম্বা ডাঁটা আছে। এল এর উচ্চারণ আমরা করব না। CHALK, chalk। এল সাইলেন্ট। The teacher is writing with chalk। শিক্ষক চক দিয়ে লিখছেন। FOLK, folk। folk মানে লোকজন বা জনগণ। এখানেও কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে না।
Folk songs are very popular. লোকসঙ্গীত খুব জনপ্রিয়. নেক্সট আই যাই. BEHALF বিহাফ. এলের উচ্চারণ হবে না, মানে কারোর পক্ষ হয়ে. He spoke on behalf of his team. সে তার দলের হয়ে কথা বল. নেক্সট COULD could মানে আমি পারতাম. I could help you yesterday. আমি তোমাকে গতকাল সাহায্য করতে পারতাম. এখানে L silent. নেক্সট SHOULD should. এল এর উচ্চারণ হবে না, মানে উচিত. You should study every day. তোমার প্রতিদিন পড়া উচিত. WOULD would মানে করতাম. I would go if I had time. সময় থাকলে আমি যেতাম. এলটা কিন্তু সাইলেন্ট. নেক্সট YOLK yolk. yolk কিন্তু নয়. yolk মানে হলো ডিমের কুসুম. The yolk of the egg is yellow. ডিমের কুসুম হলুদ. দেখলে তো এই শব্দগুলোতে সাইলেন্ট এল থাকলেও আমরা যদি নিয়মটা বুঝি তাহলে ভুল করা খুব সহজেই এড়ানো যায়. মনে রেখো ALM এ কি হয়? কাম, পাম, বাম. ALF শব্দগুলোতে খাফ, হাফ. OULD শব্দতে would, should, could. এগুলোতে এল শোনা যায় না. So students, keep practicing, keep learning. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না. আর কমেন্টেও জানাও কোন সাইলেন্ট লেটার ওয়ার্ডস তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে. নেক্সট ভিডিওতে আমরা শিখব আরো এক সেট সাইলেন্ট লেটার ওয়ার্ডস. Till then, keep smiling and keep speaking English confidently. Bye.